আসসালামু আলাইকুম আপা। আপা আমাকে চিনতে পেরেছেন আপা? আপা আপনি গিট্টু শামীম? ওয়ালাইকুম আসসালাম। এ ও আচ্ছা, গিট্টু শামিম, কেমন আছো তুমি গিট্টু শামিম? আরে ওগুলি নিয়ে কোনো চিন্তা করো না। তোমরা কেন এত চিন্তা করো আমি কিছু বুঝতে পারি না। আরে আমি ইন্ডিয়াতে বসে যে চাল চালছি সব ঠিক হয়ে যাবে। এই সরকার, এখন যে ইউনূসের সরকার আছে, এটা পড়ে যাবে। হ্যাঁ, এটা থাকবে না। হ্যাঁ, আমি সব সেটিং করে ফেলছি। এই যে ধরো না, মোট কথা এখন যেখানে যেখানে বাংলাদেশে আন্দোলন হবে, যে কোনো বিষয়ে, সেখানে আমার লোকজন ঢুকে যাবে বিভিন্ন ছলনায়, বিভিন্ন ড্রেসে, বিভিন্ন পোশাকে। ওদের সাথে মিশে যাবে ছাত্রলীগ, যুবলীগ যত আছে, সব ঢুকে যাবে। ঢুকে এমন একটা অবস্থা তৈরি করবে, প্রয়োজন হলে মানুষ সব মেরে ফেলবে, পিটিয়ে মেরে ফেলবে, কোপায়ে মেরে ফেলবে, কুপিয়ে কুপিয়ে মেরে ফেলবে। এই যে যেমন ধরো তোমার ইসকনের ইয়েকে ধরলো না, এই তোমার। আপা ওই আপা আপা পরিস্থিতি তো ভালোর দিকে আপা। জি আপা, জি আপা। আপা আপনি কোনো চিন্তা করবেন না আপা, আমরা আছি আপা। আপা আপা আমরা আছি। হ্যাঁ, আপনি যেভাবে বলছেন সেভাবে কাজ চলছে আপা। জি আপা। না সেটা তো আপা আমরা জানি আপা, আমাদের আপা কখনো পালায় না, আমাদের আপা কখনো পালায় না। হাত কাটা রফিক? জি আপা, আমি খুঁজে বের করবো ইনশাল্লাহ। আমি খুঁজে বের করবো। হ্যাঁ জি আপা। হ্যাঁ বুঝতে পেরেছি আপা, হ্যাঁ। সেই অনুযায়ী তো কাজ করছি আপা আমরা। এই যে কিছুদিন আগে, আগের কথা তো বাদ দিলাম আপা, এই যে কিছুদিন আগে অটো রিক্সাদের আন্দোলন হলো, কত সুন্দর করে লোক ঢুকিয়ে দিলাম। ছাত্রলীগ, যুবলীগ যেগুলি একটু চেহারা রিস্কালার মতো দেখতে, এগুলিকে ঢুকিয়ে দিয়েছি রিস্কালার মিছিলের ভিতরে। ককটেল, তারপর আপনার অস্ত্রশস্ত্র দিয়ে ঢুকিয়ে দিয়েছি। শান্তিতে থাকতে দিব না আপা ইনশাল্লাহ, আপনি চিন্তা করবেন না আপা। আপনাকে আবার ক্ষমতা আনবো আপা। লুটপাট এবার আর আগে যা লুটপাট হয়েছে তার চেয়ে এবার 3-4 গুণ লুটপাট করবেন। আপনিও করবেন আপা, আমরা তো আছি লুটপাট করার জন্য। আর ইংলিশ সরকারকে তো শান্তিতে থাকতে দিব না, বুঝছেন আপা, আপনার হুকুম অনুযায়ী কাজ চলছে। যত আন্দোলন হবে, আপনি যেভাবে বলেছেন, যত আন্দোলন হবে, ছাত্রদের আন্দোলন, রিস্কা আন্দোলন, আনসার আন্দোলন, যত আন্দোলন হবে ওখানে আমরা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোককে ঢুকিয়ে দিব। আন্দোলনের মানে প্রেক্ষাপট অনুযায়ী আর কি, ছাত্রদের মধ্যে ছাত্রদের ইউনিফর্ম করে ঢুকিয়ে দিচ্ছি। এরকম ভাবে করে যাচ্ছে আপা, ইনশাল্লাহ সফল হয়ে যাব। হ্যাঁ আপা, এটাই সবচেয়ে বড় ইয়ে আপা, ইসকনের ব্যাপারটা আপা। হ্যাঁ, চিন্ময়কে ধরেছে, এখন দেখবেন না কি হয়। আপনি ইন্ডিয়া থেকে চালিয়ে যান আপা। আপা, জি আপা। আরে আপা, সবেমাত্র একজন উকিলকে মারা হয়েছে, মাত্র শুরু হয়েছে আপা। সামনে দেখবেন না আপা, আপনার হুকুম অনুযায়ী আমরা। হ্যাঁ আপা, প্রশাসন এখন দুর্বল আছে, তো এই সুযোগটা নিতে হবে আপা। হ্যাঁ ওটা আপনি ঠিক বলেছেন আপা, বিএনপি মোটামুটি আমাদের সাথে
ওটা আওয়ামী লীগের সাথে ভালোই মিশে গেছে। বিএনপি চায় যে আওয়ামী লীগ আবার আসুক, মানে ক্ষমতা বলতে না, মানে আওয়ামী লীগের সাথে নির্বাচন করতে চায় বিএনপি। বিএনপি নিয়ে টেনশন নেই বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন চায়, সেটা আমরা তো বুঝতে পারি। কারণ ছাত্র সমন্বয়ক, ছাত্ররা বেশি বাড়াবাড়ি করছে, এগুলি নিয়ে একটু ইয়ে করতে হবে আর কি। আর ইউনূস সরকারকে যেন হোক হটাতে হবে। জি হ্যাঁ আমি হাতকাটা হারুনের সাথে যোগাযোগ করবো যোগাযোগ করে অস্ত্রের ভান্ডার সেরকম করে আবার জড়ো করবো। এবার লুকাইতে লুকাইতে হামলা করতে হবে, বুঝছেন হ্যাঁ, সমস্যা হলো ওই মিডিয়ার ক্যামেরাগুলি কিংবা সিসিটিভি বিভিন্ন ক্যামেরাতে একটু ফেসটা চলে আসে। চিন্ময় কৃষ্ণকে ধরল না? চিন্ময় জানো কে? চিন্ময়কে দিয়ে অনেক কিছু করানোর আমাদের ইচ্ছা আছে এবং সেটা হবে। ইসকনকে দিয়ে আমরা বাংলাদেশকে ধ্বংস করে দিব, বিশ্বের কাছে এমন একটা প্রচার করব। আর এই ইসকনকে হিন্দুরা, বাংলাদেশের হিন্দুরা ইসকনকে অত্যন্ত মানে আবেগ ভরা ভালোবাসা দেয়। মানে ইসকনকে তারা অন্ধবিশ্বাস করে বাংলাদেশের হিন্দুরা। আরে শোনো, আমি শেখ হাসিনা, হ্যাঁ শামীম, বিট্টু শামীম, আমি শেখ হাসিনা, আমি পালাই না, বুঝছো? আমি পালাই না কখনো। শেখ হাসিনা কখনো পালায় না। আছি, আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। এখানে মোদি আছে, মোদি আমাকে ছাড়বে না। হ্যাঁ, মোদি মোদির দেশে যত অশান্তি হোক আমাকে নিয়ে মোদি সেটা কন্ট্রোল করে ফেলবে। হ্যাঁ, সেটা তো তুমি বুঝতেই পেরেছো। আমি সবকিছু করতে পারছি, যোগাযোগ করতে পারছি, মোবাইলে কথা বলতে পারছি, সবকিছু এখানে সুযোগ সুবিধা আমাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা শুনো গিট্টু, এই গিট্টু স্বামী, আমি কি বলি সেটা শুনো। হ্যাঁ, তুমি ঢাকা দক্ষিণের একজন আছে, তুমি খোঁজ নিবে। আমি তোমাকে এখন মোবাইলে অত কিছু বলছি না। ঢাকা দক্ষিণের কাউকে জিজ্ঞেস করবা, হাতকাটা রফিক। হাতকাটা রফিককে, ও বোমা বানাতে যে হাতটা ও উড়ে গিয়েছিল। হ্যাঁ, বোমা বানাতে যে, ককটেল বানাতে যে হাতটা উড়ে গিয়েছিল, এরপর থেকে ওর নাম হয়েছে হাতকাটা রফিক। ঢাকা শহরের দক্ষিণের যত অস্ত্র শস্ত্র সব ওর কাছে আছে, সব আগ্নেয়াস্ত্র ওর কাছে আছে। যাহা লাগে ওর মাধ্যমে যোগাযোগ করে অস্ত্র শস্ত্র তোমরা নিবা। আর দেশীয় অস্ত্র তো অভাব নেই, দেশীয় অস্ত্র সবার কাছে আছে। আমার নেতা কর্মী সবার কাছে দেশীয় অস্ত্র, দা কুড়াল, চাইনিজ কুড়াল এগুলো আছে। আর ওই হাত কাটা রফিকের কাছে সমস্ত দামি দামি আগ্নেয়াস্ত্র আছে। এগুলি তুমি যোগাযোগ করে বিভিন্ন জায়গায় বন্ধ করে দিবা, কিভাবে পারো। হ্যাঁ, বন্ধ করে দিবা, বন্ধ করে মোট। জি ঠিক আছে আমি ওই হাত কাটা রফিকের সাথে যোগাযোগ করব। টাকা লাগবে টাকা তো লাগবেই, টাকা তো প্রচুর লাগবে টাকা খরচ করতে হবে টাকা খরচ করতে হবে। হ্যাঁ টাকা, আচ্ছা ঠিক আছে আমি অ্যামাউন্টটা বলে দিব আপনি পাঠিয়ে দিন। হ্যাঁ, অনেক টাকা লাগবে হুন্ডির মাধ্যমে পাঠাবেন, ব্যাংক ট্যাঙ্কে না হুন্ডির মাধ্যমে পাঠাবেন হ্যাঁ না বুঝতে পারছি ঠিক আছে আপনি মোদির সাথে থাকেন, ইনশাল্লাহ মোদির সাথে থাকেন। আমি আপনার সাথে পরে যোগাযোগ করবো আমার কথা মনে রেখেন আপনি গিট্টু স্বামী হ্যাঁ, মনে রেখেন ওই যে আমার বন্ধু আছে না, কানাসেন্টু কানাসেন্টু কি চিনেন ককটেল ফুটাতে যায়, এক চোখ ইয়ে হয়ে গেছিল যে ককটেল বানাতে যে, না সেটা তো আমরা জানি না সেটা তো আমরা জানি না। অস্ত্র শস্ত্র তো আছে মোটামুটি, কম নাই। আগ্নেয়াস্ত্র প্রচুর আছে, বিভিন্ন দামি দামি
আর দা কুড়াল এগুলি চাইনিজ কুড়াল, বড় বড় কিরিস, এগুলি অভাব নেই আপা। কোথায় প্রয়োজনে আবার মানে হাসিনার রূপ দেখিয়ে দিব, হাসিনা যে কি জিনিস। এই সরকারকে বেশি দিন টিকতে দিব না, এমন প্ল্যান করছি, এমন প্ল্যান করেছি। হুম। শোনো, আমার অর্ডারের অপেক্ষা আছো, আমি তো অর্ডার দিয়ে দিয়েছি, আমি যা করার এখান থেকে করছি। তোমরা অশান্তি চালিয়ে যাবে, অশান্তি অশান্তি, মানে আন্দোলন আর আন্দোলন। ছাত্রদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিবা, ছাত্রদের মধ্যে যাতে ওরা একত্রিত থাকতে না পারে। আর বিএনপি তো এখন আমাদের হাতেই চলে এসেছে মোটামুটি। হ্যাঁ, বিএনপির সাথে সবার সাথে যোগাযোগ হচ্ছে। হুম। বিএনপির বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই, কিন্তু এই ছাত্র সমন্বয়ক ছাত্ররা, বিশেষ করে যারা সমন্বয়ক নামে যারা আছে, ওদেরকে কুপিয়ে কুপিয়ে মারবা, ঠিক আছে? ওরা যেন ওরা যেন শান্তিতে থাকতে না পারে। আর আমি যদি আরেকবার ক্ষমতায় আসি, বাংলাদেশকে তো তলার ঝুড়ি বানিয়ে দিব। যা রিজার্ভ রেখে এসেছিলাম, সেটা এবার যদি ক্ষমতায় আসতে একবার পারি, পুরোটা রিজার্ভ আমি একদম শেষ করে দিব লুটপাট করে। আমি প্রচুর টাকা কামিয়েছি, প্রচুর টাকা আমার বিভিন্ন বিদেশি অ্যাকাউন্টে, মালয়েশিয়াতে, দুবাইতে, তোমার লন্ডনে, বিভিন্ন জায়গায় আমার প্রচুর টাকা আছে, প্রচুর টাকা। টাকা যা লাগে আমি বিলাবো, টাকার চিন্তা তোমরা করো না। কত টাকা লাগবে শুধু বলবা, আমার ইয়ের কাছে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, তোমাদের অ্যাকাউন্টে হুন্ডির মাধ্যমে টাকা চলে যাবে, ঠিক আছে? টাকা ছিটাবা, টাকা কত টাকা লাগবে? আমাদের দলের নেতা কর্মী, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাগ্নি টিউলিপ, যারা মোটামুটি আছে, এদের অ্যাকাউন্টে আমরা এত পরিমাণ টাকা বাংলাদেশ থেকে মেরে এনেছি, আমার 14 গোষ্ঠী বসে বসে খেতে পারবে, বুঝছো? টাকার চিন্তা তোমরা করো না, হ্যাঁ। আর তুমি ওই যে হাত কাটা রফিকের সাথে যোগাযোগ করিও। শোনো বিট্টু স্বামী, শোনো, আমি যেটা বলি সেটা শোনো, এত আপা আপা করো না, শোনো আগে কথা শোনো। সবাই শুধু আপা আপা করে, কথা কম, কথা বেশি বলে, কম শোনার, কথা শোনার চেষ্টা কম করে, কথা শোনো আগে। যা আছে তা নিয়ে রেডি হও, অস্ত্র শস্ত্র জোগাড় করো, শান্তিতে থাকতে দিবে না। যে কোনো মিছিল দেখবে ঢুকে যাবে, রিস্কালার মিছিল দেখলে রিস্কালা হয়ে যাবে, ঠিক আছে? যেটা আনসার হয়ে গেছিল না, আনসারের মধ্যে আমি ছাত্রলীগ ঢুকিয়ে দিয়েছিলাম সব জায়গায়। আমি এমন পরিস্থিতি সৃষ্টি করব। এখন শুরু করেছি আমি ইসকনকে এমন একটা পজিশনে বাংলাদেশে আনবো যে ইসকনই এই সরকারকে নামিয়ে দিবে, বুঝছো? কারণ ইসকনের মধ্যে, ইসকনকে হিন্দু, বাংলাদেশে হিন্দু যারা আছে ওরা খুবই বিশেষ করে ইসকনকে। এই ইসকনকে, চিন্ময়কে যে অ্যারেস্ট করেছে, এটা নিয়ে এমন একটা অবস্থা সৃষ্টি করব, হ্যাঁ, এটা হিন্দুরা, বাংলাদেশের হিন্দুরা শান্তিতে থাকতে পারবে না, ওদেরকেও শান্তিতে থাকতে আমি দিব না। বাংলাদেশের হিন্দুরা অত সুবিধার না, বুঝেছো? তো হ্যাঁ, চিন্তা করো না। হ্যাঁ, আমি যেটা বলছি সেটা, যেটা আন্দোলন হবে, ছাত্রদের আন্দোলন হয়ে ছাত্র স্টুডেন্ট, ছাত্রদের, ছাত্রলীগকে বলেছি তোমরা স্কুল ড্রেস পরে, কলেজের ড্রেস পরে ঢুকে যাবে, ঠিক আছে? অশান্তি সৃষ্টি করবা, কুপিয়ে কুপিয়ে মানুষ মারবা, দোষ পড়বে ছাত্রদের উপর। হুম। রিস্কাওয়ালা হয়ে হলে, রিস্কাওয়ালা আন্দোলনের রিস্কাওয়ালা লুঙ্গি সেজে ঢুকে যাবা, অটো রিক্সা হোক, পায়ে রিক্সা হোক, যে কোনো আন্দোলনে তোমরা ঢুকে যাবা। যে যেরকম আন্দোলন করবে সেরকম ড্রেস পরে ঢুকে যাবা, তাদের সাথে তোমরা মানুষ মারবা, ককটেল মারবা, গুলি করবা, ছুরি মারবা, লাঠি দিয়ে মারবা, দোষ পড়বে রিস্কাওয়ালাদের, দোষ পড়বে ছাত্রদের, দোষ পড়বে, মানে এমন ভাবে করবা। হ্যাঁ, আমি অর্ডার দিয়ে দিয়েছি, আমি আসবো, আমি ফিরে আসবো, আমি আসবো, দেখো না আমি পরিস্থিতি কি করি। এই মুসকে ছাত্র সমন্বয়কদেরকে আমি, তোমরাই করবা যা করা, ঠিক আছে? আমার অর্ডার, আমার নির্দেশ দেওয়া হয়ে গেছে, আমার অর্ডারের আর তেমন কোনো প্রয়োজন নাই।
তোমরা তোমাদের মতো করে ইচ্ছে মতো চালিয়ে যাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখি, ভালো থাকিও। আমার কথাগুলি করে পালন করবা, ঠিক আছে? টাকা যা লাগে আমাকে বলবা, কত হাজার কোটি টাকা লাগবে, টাকা বিলিয়ে বিলিয়ে সব শেষ করে দিবা। টাকা দিলে সব হয়, বুঝেছো? অস্ত্র লাগলে অস্ত্র আরো কিনবা, কোনো সমস্যা নেই, টাকা আছে। অস্ত্রের ভান্ডার তৈরি করবা, গুলি করে আবার সব শেষ করে দিবা। প্রশাসন এখন একটু দুর্বল আছে এই সুযোগে, কারণ ডিজিএফআই, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন সরকারি সংস্থা, আমার লোক অভাব নেই, আমার লোক এখনো আছে, এটা সৌভাগ্য। তোমরা তাদের মাধ্যমে এগিয়ে যাও, ঠিক আছে? এখন আমি রাখি, হ্যাঁ। আমার মোদির সাথে আবার একটু ইয়ে আছে, আহ, তো রাখি, হ্যাঁ। হ্যাঁ, গিট্টু সামনে ভালো থেকো, আর ওই যে হাত কাটা রফিকের সাথে যোগাযোগ করো, হ্যাঁ। চিন্তা করো না, আমি পালাইনি, আমি পালাইনি, আমি পালিয়ে যাবো, আমি আসবো। ওরা আমার স্বজনকে মেরেছে, স্বজন হারানোর বেদনা আমি ছাড়া কেউ জানে না। স্বজন হারানোর বেদনা আমি ছাড়া কেউ জানে না। আমার ছোট্ট ভাইটা খুব ছাড়লো না। এটা আমার বাবার দেশ, এটা আমার দেশ, এটা আমার বাবার দেশ, এটা আমার দেশ। কাউকে আমি এই দেশে শান্তিতে থাকতে দিব না। বাংলাদেশে, বাংলাদেশ আমার, আমার বাবার, মনে রেখো, হ্যাঁ। না আপা, সেটা তো আমরা জানি আপা। বাংলাদেশটা তো বঙ্গবন্ধুর, জাতির পিতার, জাতির আব্বাজান যিনি আছে, যিনি ছিলেন বঙ্গবন্ধু মহানায়ক শেখ মুজিবুর রহমান, এটাই তো ওনার দেশ, আপনার দেশ, আপনার বাবার দেশ। এটা তো জানি আপা আমরা। ঠিক আছে, রাখি এখন। আচ্ছা, ভালো দেখো। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে আপা, আপা রাখি, হ্যাঁ। আসসালামু আলাইকুম আপা, ভালো থাকবেন আপা, আপা 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 ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আপা, আপা আপা আপা। জি আপা, আচ্ছা ঠিক আছে, রাখি আপা, হ্যাঁ আপা, আপা রাখি, হ্যাঁ। জি, আসসালামু আলাইকুম আপা, আপা রাখি আপা, আপা ভালো থাকবেন আপা, আপা আপা আপা।